আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। শুরুতেই রমজান মুবারক। আমি রমজানে কোনো ভিডিও ইউটিউবেতে ছাড়ি নাই, এই প্রথম রোজার দিনে ভিডিও ছাড়া। অলরেডি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5 রোজা শেষ করে আমরা 6 রোজার ইফতার করব, সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবগুলো রোজা রাখার তৌফিক দান করে দেন, আমিন। আজ আমি কিছু কথা বলবো গার্মেন্টস বিষয় নিয়েই, কারণ মিশরে গার্মেন্টস বিষয়টা একটু বেশি। আর যেই নতুন বাইকগুলো আসতেছেন ওনাদের জন্য, একজনের ট্রানজিটে আছেন, অনেকজন অনেক জায়গায় আছেন, কেউ আবার আসার জন্য নতুন লাইন দিচ্ছেন, অবশ্যই আসবেন। মিশরে এমন একটা রাষ্ট্র যেখানে আপনার মানে চলে ফিরে খুব শান্তি, আপনি চলে ফিরে খুব শান্তি পাবেন। বেতন একটু কম, আপনার যোগ্যতা, আপনার সাইড থেকে আপনি আরো বেতন কামাই নেন, সমস্যা নাই। এখন এই যে কথাগুলো বলতেছি আপনার সামনে, মানে এগুলা ভাষা শিক্ষার সাইডে আর কি। মানে অবশ্যই এই ভাষাগুলো আমরা আরবিতে বলবো, আগে বাংলা বইলে একটু নি, তারপরে তো বেতন কম, বেতন আপনি সাইডে ইনকাম করে বেতন আপনি নিতে পারবেন। যেমন মিশরে সাইড ইনকাম কি আছে? সাইড ইনকাম ভাই বহুত কিছুই আছে, বহুত কিছু সাইড ইনকাম আছে। আজকে অনেকেই বাংলাদেশ থেকে আইসা মাসনার ভিতরে, মানে মাসনা বলে গার্মেন্টস আর কি, এটা তো আপনি বলছি, মাসনা মানে একটা কোম্পানির ভিতরে আপনার ছোট ছোট দোকান দিয়ে বইছে, দোকান দিছে, মানে আপনার ছোট ছোট আপনার ওই চিপস বিক্রি করে, ওই সিগারেট বিক্রি করে, বিস্কিট বিক্রি করে, ওই ছোট ছোট ক্যান্স বিক্রি করে, মানে পেপসি বিক্রি করে। এইগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার মাসের যে আপনার খরচের টাকাটা, আপনার যে হাত খরচ, আপনার যে খাবার খরচ, সেটা উঠে যাবে। এখন সবাই সব কাজ করতে পারে না। এখন ভাই আপনি যে খরচ করেন বেশি, আপনি বেশি খরচ করলে আপনি এটা তো আপনার এই মুদির দোকানের বেচা কিনা আপনার তিল থেকে তাল করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা সব বাইরে দ্বারা সম্ভব না, সবাই যেই কাজ করতে হবে সম্ভব না। কিছু কিছু লোক এই কাজ করবেন, কিছু কিছু লোক অন্য কাজ করবেন, অন্য বিভিন্ন কাজ আছে। যে মনে করেন যে আপনার এখন কাজের সিজন, আপনি যদি কাজ ভালো পারেন, আপনি এক ফ্যাক্টরিতে কাজ করেন, করে আপনি অন্য ফ্যাক্টরিতে ওভারটাইম করতে পারবেন। অবশ্যই ওভারটাইমের বেতন ভালো, ওভারটাইম যারা কাজ ভালো পারে তাদের কাজে ভালো বেতন। আর গার্মেন্টস লাইনে আপনার কাজ তো অবশ্যই জানতে হবে ভালো বেতনের জন্য। বর্তমানের গার্মেন্টস স্কেলের বেতন আপনার $250, মানে একটা অপারেটরের যদি আপনি মোটামুটি বলতে আপনি 50% কাজ পারেন, মানে আমি যদি আপনি 100% কাজ দাগ করি, কাজ জানার তো শেষ নাই, তারপর আপনি সুইং জগতে 50% কাজ পারেন, মানে আপনি অলরেডি 5-7 বছর আপনি সুইং, মানে আপনার সেলাই জগতে আপনি অল প্রসেসের কাজ করিয়েছেন, তাহলে আপনি $250 বেতন আপনি নিশ্চিত পাবেন। মানে আপনি গার্মেন্টস জগতে, আপনি সেলাই জগতে আপনি 4-5 বছর আপনি অল প্রসেসের কাজ করছেন। মানে যেমন বাংলাদেশে আপনার গার্মেন্টসে কাজ করে 1 প্রসেসের, এখানে 1 প্রসেসের কাজেই, কিন্তু এখানে ছোট গার্মেন্টসের জন্য, ছোট ছোট গার্মেন্টস এই কারণে আপনার একজন লোকের 2-4-5 প্রসেস করতে হয়। তো 2টা প্রসেস যদি আপনি করেন, 2টা প্রসেস তো আপনি একরকম না, 2 রকম প্রসেস, একটা একটু সহজ, একটা একটু কঠিন হবেই, স্বাভাবিক। তো আপনি যদি সেই সমস্যাগুলা বা সেই পড়াশোনাগুলা বা সেই প্রসেসগুলো আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে আপনার বেতন $200 আপনি নিশ্চিত। তাহলে আপনি $200 যদি হয়, তাহলে বাংলা প্রায় 30,000 টাকার মতো বা 28,000 টাকার মতো, এরকম সামথিং হবে আর কি। ধরেন আপনি 28,000 টাকাই যদি আপনার $200 বেতন হয়, তাহলে আপনি 28,000 টাকা আপনার বাংলা, মানে আপনি যদি বলতেছেন এখন যে ভাই আমি বাংলাদেশে কাজ করতাম, আমি বেতন পাইতাম মোটামুটি 20,000 টাকা 25,000 টাকা, তাহলে আমি বিদেশে আইসে 28,000 টাকা বেতন পাই, আমি কি করবো ভাই? বিদেশে টাকার বরকত আছে। বিদেশে টাকার বরকতটা কি? আপনার আজকে 10 জন মিলে এক জায়গায় কাজ করেন, আমরা যেরকম করছি আর কি, 10 জন মিলে কাজ করেন, আপনার সাথে 2 জন লোকের ভালো সম্পর্ক আছে, ভাই আপনি কি মাসে বাড়িতে বেতন পাঠাবেন? না ভাই আমি পাঠাবো না। তাহলে ভাই আপনার বেতন আমাকে দিয়ে দেন, সামনে মাসে আমার বেতনটা আপনি নিয়ে নিন, আপনার বাড়িতে 2টা বেতন একসাথে পাঠাবেন, মানে 2টা বেতন একসাথে পাঠাবেন। তাহলে আপনার 28,000 আপনার কত হইল? 56,000 টাকা বাংলা। আপনি যদি বাংলাদেশে 2 মাস পরে 56,000 টাকা পাঠান, টাকাটা নিশ্চয়ই কাজে আসবে। সংসারে খরচ অবশ্যই হবে, কিন্তু এইভাবে আপনাকে বাংলাদেশে টাকাগুলো পাঠাইতে হবে। আপনি যদি 1 মাসের বেতন পাঠান, 1 মাসের বেতন যদি আপনি পাঠান
বা আপনার লগে যদি দুজন লোক থাকে আর যদি ওরা সাথে একসাথে বেতন পাঠান আপনি, আর সামনে মাসে বেতন পাইলে এরকম মাস বেতন আপনি টাকা ওদেরকে দিয়ে দেন, তাহলে আপনারা একটা ভালো লাভ হয়। যেমন একসাথে বাংলাদেশে টাকা গেলে টাকাটা ভালো উপকার হয়। তো আজকে অনেক কথা বলে ফেলাইলাম, ভাষা কোনো শিখলাম না, তো এখন আমরা আসি ভাষাতে। আপনাকে যদি কোনো গার্মেন্টসে নিয়ে যায় বা ইন্টারভিউতে নিয়ে যায়, অবশ্যই আপনাকে কাজের প্রসেস জিজ্ঞেস করবে। কাজের প্রসেস জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? আপনি কি সব প্রসেস কাজ পারেন? যদি পারেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি সবগুলা প্রসেস পারি, ও আনা আরিফ কুল্লু মারহালা। যদি বলে যে আপনি কি সব কাজ পারেন, আপনি যদি আপনাকে বলে ইনতা আরিফ কুল্লু মারহালা, মানে আপনাকে বলতেছে ইনতা আরিফ কুল্লু মারহালা, তখন আপনি বলবেন আইওয়া আনা আরিফ কুল্লু মারহালা। তার মানে আপনি সব কাজের প্রসেস পারেন আপনি। তখন আপনাকে হয়তো বা 2টা মেশিনে বসাবে বা 2টা প্রসেস দিবে বা 1টা মেশিনে বসাবে বা 3টা মেশিনে বসাবে, বসে আপনার কাজের একটা অভিজ্ঞতা নেবে ওরা। যদি বলে যে ঠিক আছে কাজ পছন্দ হয়েছে, তখন যদি বলে যে ইনতা আরিফ মাকানা তাইনি, মানে আপনি আর কি মেশিন পারেন, আপনি এই মেশিনগুলো স্যার আপনি আর কি মেশিন পারেন। তখন যদি আপনি অন্য কোনো মেশিন পারেন, যদি ফিট অফ দ্য মেশিন পারেন, তাহলে বলবেন আনা আরিফ কোয়া। আনা আরিফ মাকানা কোয়া। মাকানা কোয়া মানে আপনি ফিট অফ দ্য মেশিন। আর যদি আপনি কানসা মেশিনের কাজ পারেন, মানে এই হার্ড কাজগুলো পারেন, তাহলে আপনার বেতন ভালো হবে। আর আপনার কানসা মেশিনকে দেশে বলে এডিটাস। মাকানা এডিটাস। মাকানা মানে মেশিন, আর এডিটাস মানে আপনি এই কানসাটা বলে এডিটাস, মানে এডিটাসে আপনার অনেক কাজ করে ওরা। তো এই যে কথাগুলা আপনার গার্মেন্টসে চাকরি করতে গেলে এই কথাগুলো জিজ্ঞেস করবে। আর আমি যে কথাগুলো বললাম ভাই, অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর আমি আশা করব আপনাদের সাথে সবসময় থাকার জন্য। বর্তমানে একটু নতুন কাজের চাপে ব্যস্ত আছি, তারপর আমি ইনশাআল্লাহ কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।